তুমি কটলারের কোন বই আমার মনে শ্রাবণ আসে ভাদ্র মাসে শরৎ আসে না আমি কি বিষণ্ণতায় আমি নিজেই বুঝি না তুমি ভীষণ ভালো তুমি সবুজ কোন পাতার বুকে সূর্যে উঠছে পড়ালো আমার এত প্রেমের ভাষা ভালো লাগে না আমাদের এত মিল আজ কোথায় হারালো আমি তোমার কথা কিছুই বুঝি না দোহাই লাগে তোমার তুমি তুলনা করো না আমি যেমনই আছি তেমনই ভালো যদি তোমার মতো হই আমি হয়তো লিখতে বসবো তোমাকে কোনো অভিযোগের বই কিন্তু আমি তোমার জন্য সবার মতো না আগে ভাবতাম তুমি বুঝতে পারো এখন আর ভাবি না আমি তোমার মতো আমি যাদের দিকে হাত বাড়ানো আমার কোনো ব্যবহৃত নয় আমার অনেক স্বপ্ন ছিল গল্প ছিল তুমি জানো না নাকি সত্য জেনে বুঝতে পারো আমাদের আর গল্প হবে না আমি তোমার কথা কিছু বুঝি না দোহাই লাগে তোমার তুমি তুলনা করো না আমি যেমনই আছি তেমনই ভালো তোমায় তোমার মতো আমি হতে বলছি না থ্যাংক ইউ সো মাচ আমার মনিটরে আমি একটু লো বেশি পাচ্ছি একটু হাই কম পাচ্ছি হ্যাঁ বাইরে কি অবস্থা যায় না বাট এখানে থ্যাংক ইউ সো আমার গানটার নাম ছিল আমি তোমার মতো না এটা একটু কী বলে এটাকে নার্সিসিস্টিক গান হতে পারে যে আমি তোমার মতো না আমি আমার মতো বাট অ্যাকচুয়ালি আমরা অনেক তুলনা করে ফেলি মানুষের সাথে মানুষের হ্যাঁ যে ও তো ওর গার্লফ্রেন্ডকে নিয়ে প্রতি মাসে ঢাকার বাইরে যায় তুমি আমাকে নিয়ে কবে যাবে এসব কথা বলবো না তুমি রিলেটেবল বাট অ্যাকচুয়ালি আমাদের উই শুড লার্ন টু অ্যাকসেপ্ট আদার পিপল অ্যাজ দে আর অ্যান্ড অন্য মানুষের আমাদের মতো করে রিসিভ করে নেওয়া যায় সো এরপরে যে গানটা এই গানটার নাম আসলে নাই এই গানটার নাম দেওয়া হয়নি এখন পর্যন্ত সেই গানটা হচ্ছে একটা এলোমেলো ছেলের জীবনের একটা গোছানো মেয়ের প্রেমের গান তো বেসিক্যালি এই ছেলে একদিন বসে আমার এটা খাইতে ইচ্ছা করতেছে তো ম্যাডাম হচ্ছে রান্না বান্না করে সারপ্রাইজ দিতে চলে গেছে কিন্তু এই ছেলেটা বলে ফোন বন্ধ করে ও ঘুরতে চলে গেছে তো ম্যাডাম তো সে খুঁজে পাচ্ছে না সেই হচ্ছে একটা ঘটনা
একবার মুঠোফোনে একবার মুঠোফোনে দোতে থাকতে দাঁড়া দাঁড়া কিনবে একবার মুঠোফোনে দোতে হাজার ঘুরে শুনেছ যোজনায় পথ ভেঙে পাহাড়ায় সিঁড়ি ভেঙে ঘরে এসে দেখো আমি নাই আমি নাই এক শীতের সন্ধ্যায় কি ভেবেছে আমায় ভালোবেসেছ শখের আরাম ধরে শুষ্ক হাতে রুমে কুয়াশা তুমি চেয়েছ বুঝি নাই একা সারি হাতে বাড়ি ফিরেছি কপালের ভাঁজ খুলেছি কপালের জল মুছে আঁচলে এঁকেছি কদম তেইশের শেষে কিভাবে বয়সের তার কাটা খুলে নিয়েছ অবুঝতে একে রেখে 18 বুঝিয়ে দিয়ে পাশে বসে মাত্র কি চাই কি চাই রঙিন মনের স্বভাবে আলোদের দড়ি খুলে বলে দিয়েছ আমার উষ্ণ বুকে আগুনের ঘাম শুকে বলেছ এখানে হারাই হারাই ধ্রুব তারা এনে দেব ভেবেছি আকাশের মেঘ ছুঁয়েছি আসলে চোখ বুঝে না বুঝে রেখেছি স্বপন একা সারি হাতে বাড়ি ফিরেছি কপালের ভাঁজ খুলেছি কপালের জল মুছে আঁচলে এঁকেছি কদম এটা খুবই আনফিনিশড একটা গান তো সো এখানে বেশি কাজ আমাদের এখানে নিজেদেরকে চালাক মনে করি ঠিক আমিও নিজেকে চালাক মনে করতাম নিজেকে বোকা মনে করাটা খুব ভালো ব্যাপার বোকা প্রেমিক একটা বোকা প্রেমিক আমার গিটারটা মনে হয় একটু বাড়াই দিই আর গিটারটাকে কম্পোজ করা তো একটু শুধু তোমার কণ্ঠস্বর শুনবো বলে রাতের পরে রাত জাগা আমার চোখে ঘুমিয়ে জেগে জেগে স্বপ্ন দেখা তুমি ভালো থেকো যদি আমার না হয় অন্য কারো
ছুটি চাওয়ার জন্য আবেদনপত্র করছি, আবেদনপত্র রিজেক্ট হয়ে গেছে, এরকম একটা কথা। রিকোয়েস্ট করলাম তো আমার হয় না, সে মানলাম না, কী ব্যাপার? তোমাদের আচরণ কেমন যেন ছন্নছাড়া প্রেমে বিভোর কোনো উপন্যাসের হিমুর খোঁজে ওরা স্বপ্ন দেখে যায়। কোনো এক রূপাকে হারিয়ে আমি নান্দনিক বোকা প্রেমিক হয়ে উপন্যাসের নায়ক হব বলে আজ রাতে খালি পায় আর গায়ে পাঞ্জাবি তুমি নেই তাই আমি গান গাই, গলা ছেড়ে যা খুশি তাই আমি ভেবে পাই, আগায় তুমি নেই তাই আমি রাজপথে হেঁটে যাই, বুক ফুলিয়ে নিজেকে হিমু হিমু মনে হয় তুমি নেই তাই আমি গান গাই, গলা ছেড়ে যা খুশি তাই আমি ভেবে পাই, আগায় তুমি নেই তাই আমি রাজপথে হেঁটে যাই, বুক ফুলিয়ে নিজেকে আপনাদের টিভি দেখবে রে, এটা কোনো দেখবে আপনার বাইরে বসে বের হয়ে যাচ্ছে। ওকে, সো একটা বের হয়ে যাচ্ছে। আর যার সব যে পড়ে রাখেন এটা তো খুবই রেসিস্ট একটা কথা বলেন, আমিও বেরিয়ে যাবো কিছুক্ষণ পরে, আমার ঠিক নাই। সো যেখানে যাবেন নেটওয়ার্ক রাখবেন, টেনশন রাখবেন, আর যাওয়ার আগে হাত করে বলবেন যে মাফ করে দিও বন্ধু, গঞ্জাম টাঞ্জাম করছি, এগুলো থাকে। সো আমরা একটা গান ফ্রেন্ডশিপ নিয়ে নেন। চিরচেনা শহরের দেয়া
সন্ধ্যা নামার আগে ঘামে ভেজা শরীরে বাড়ি ফেরার তারা আমার শহুরে জীবনে গল্প লেখে যারা তোদের বলি আমার একান্ত দিকে আমরা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি তোদের মাঝে যখন থাকি আমি পৃথিবী তখন আপন লাগে তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব রঙিন কোন ঘুরের মতো কোন ঘুরের মতো বন্ধুত্ব থাক ঘুরের মতো এটার পরে হচ্ছে আমি আরো কিছু মানুষের যেটা গান করবো তারপরে সো এই গান যেটা করবো এই গানটা হচ্ছে আমার রিসেন্টের খুব পছন্দের একটা গান এই গানটা অঙ্কন কুমার নামে আছে আমেজিং ট্যালেন্টেড গাই হাতের কনসেশনে একটা গান করেছে এই গানটার নাম হচ্ছে কুকুর কত করে বলি তোমাকে দেখা দাও না থেকে যাও না বলে কয়ে বেলা হয়ে যায় ফিরে যাও না কেন যাও না কত করে বলি তোমাকে দেখা দাও না থেকে যাও না বলে কয়ে বেলা হয়ে যায় ফিরে যাও না কেন যাও না ধার লেগে হাত যেন কাটে না তোমার এই ভেবে ভেবে রাত কেটে যায় লাল দেখা কাল হয়ে বৃষ্টি নামে আর মেঘগুলো ক্ষয়ে ক্ষয়ে যায় ধার লেগে হাত যেন কাটে না তোমার এই ভেবে ভেবে রাত কেটে যায় লাল দেখা কাল হয়ে বৃষ্টি নামে আর মেঘগুলো ক্ষয়ে ক্ষয়ে যায় কি এক ঝড় সেজে থামবে কবে আমি সারাদিন বসে জানালায় চোখ দিয়া করে আর কি হবে যদি ভাগ করে সুখে থাকা যায় থেকে যাও না কেন যাও না ওদেরকে দেখি এসে যায় থেকে যাও না কেন যাও না না বেশি দেরি হয়ে যায় আমার খুব টাকার দরকার তোমার দেখিতে
আপনারা আমাদের অ্যাটেন্ড করবেন আপনারা বিষয়ে কিছু জানা হয়ে যাবে ঠিক আছে আমাদের ইনফরমেশন নেওয়া আপনারা একটু বলেন আস
সে চাপ দিতে পছন্দ করে, আর সে খুব সাকসেসফুল না, সে অনেক কিছু চেষ্টা করে শুরু করে শেষ করতে পারে না। ইউ গেট দ্য আইডিয়া, রাইট? আর সুন্দর মেয়েদের সমস্যা কি? সুন্দর মেয়েদের সবাই সুন্দর, বাট এই সামাজিক একটা মানে কী বলে ডেমোগ্রাফিক কারণে সুন্দর নারীদের কিছু সমস্যা থাকে। যেমন সমস্যা হচ্ছে যে অ্যাঙ্কারের সাথে পরে অ্যাঙ্কারের সাথে বোধ করে প্রথম বিষয় থাকে হচ্ছে যে আমার মেয়ে ফ্রেন্ডদের সাথে আমার ভালো কেমিস্ট্রি হয় না। মেয়েদের মতো মেয়েরা এত জেলাস, হ্যাঁ এগুলো বলে আচ্ছা ওই এবারের ছেলে বলে আমি একটা ছেলে, আমার অনেক ছেলে বন্ধু, তোমার মেয়ে বন্ধু হয় না, সমস্যা নেই, তুমি তাহলে ছেলেদের সাথে বন্ধুত্ব করো। এই মেয়ে বলে যে আমার ছেলে বন্ধু হয় না, কেন ছেলে বলবে না? কারণ ছেলেরা তো তোমার জেলাস না। হ্যাঁ ছেলেরা আমার ফ্রেন্ড থাকে কিন্তু ওরা তাদের একটা ফ্রেন্ড চলে যায়, এই কারণে তো ছেলে বন্ধু থাকে, সব ছেলেরা তার প্রেম করে যাচ্ছে। সেরকম একটা সুন্দর নারী সাথে একটা এবারের ছেলে প্রেম হয়েছে, তো একটা তুমুল ঝগড়া হয়েছে, ব্যাপক ঝগড়া। এই ঝগড়া হওয়ার পরে এই মেয়েটা কী করলো, মেয়েটা একটা ফেসবুকে স্ট্যাটাস দেয় যে আজকে মানুষ চিনলাম, এরকম কিছু একটা স্ট্যাটাস দেয়। তো এরকম স্ট্যাটাস দেওয়ার পরে হাজার ছেলেরা লাইন ধরে বসে থাকে, বুঝছেন, মেসেজ পাঠানোর জন্য। কী হচ্ছে আপনার, আপনি আমরা তো জেগে আছেন তার মানে ভাবনি। হ্যাঁ কেউ কিছু বলেছে আপনাকে? You can talk to me if you need to talk. আর ওই দিক দিয়ে এই ছেলে এর যে 3টা বাজে ও যে রাগ করলো, ও মেয়েটার স্ট্যাটাস দেখলো, তো বুঝতেছিল মেয়েরা একটা মেসেজ পাঠাচ্ছে। আর আমাদের এবার ছেলে আমি করবো, এবার ছেলে একটা স্ট্যাটাস দিলাম, আমি মানুষ চিনলাম, নোবডি কেয়ারস। ছোট একটা জায়গা থেকে ছেলেটার মেসেজটা মেটার করতে দেখো মিশে রাখা যাবে, আমি অনেক মেসেজ পাঠাচ্ছে, পাঠা দিও না। এই হচ্ছে বেসিক্যালি কেন তুই উড়ে যা তোর কবিতা মাখাচু শহরের হাজারো বোকা প্রেমিকেরা তোর ভালো চায় বলে তাই উপন্যাসের বন্যা দিয়ে মিছিল করে যায়। আমি অলস তাই পিছে পড়ে রই, দিশেহারা তুই আর আমি মিলে দুই, আমার নীল আকাশ ছিঁড়ে উড়ে গেলি তুই। আমার বোকা অভিমান তাসে হেরে যাওয়া দান, তোর দুর্বলতা বুঝে আমি মাথা বুঝে শুই। কোনো এক আকাশ শুধু তোকে পেতে যায়, তোর প্রেমে বুধ হয়ে এত আয়োজন, খারাপের রাতে তোকে প্রয়োজন, পায় এত আয়োজন, তোকে প্রয়োজন। দিশেহারা তুই আর আমি মিলে দুই, আমার নীল আকাশ ছেড়ে গেলি তুই। আমায় খুঁজে পাবি না যদি না দেখিস খুঁজে, কোনো এক মাঝরাতে তোর মনে চোখ বুঝে। আমার মুখ চোরা মন তোর গোছানো জীবন, কোনো জ্যোতিষ নেই আমার তোর মতো বোধে। উড়ে যা উপন্যাসের বন্যা দিয়ে মিছিল করে যায়, আমি অলস তাই পিছে পড়ে রই। দিশেহারা তুই আর আমি মিলে দুই, আমার নীল আকাশ ছিঁড়ে উড়ে গেলি তুই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, গভর্নমেন্ট।